প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে অভাবের মধ্যে থাকেন, আপনার সংসারে কঠিন অভাব, আয় নেই, উন্নতি নেই, সচ্ছলতা নেই, কঠিন বিপদের মধ্যে আপনি পতিত হয়ে আছেন। প্রিয় দর্শক, টাকা নেই, পয়সা নেই, কঠিনভাবে আপনি পেরেশানির মধ্যে পড়ে আছেন। কোনোভাবেই কিছুতেই আপনি আয় করতে পারছেন না, আপনার উন্নতি হচ্ছে না। আপনার কারোবারে, আপনার ব্যবসায়, আপনার চাষে, আপনার জমিতে কোনোভাবেই আপনি উন্নতি দেখতে পারছেন না। এমন মনে হচ্ছে যেন গোটা দুনিয়া আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে, আর আপনি একা অসহায় হয়ে পড়ে আছেন এবং দুনিয়া সমান দুশ্চিন্তা আপনার মাথায়। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে আপনি যদি মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নামের সঙ্গে এই মূল্যবান জিকিরটি মাত্র ১০০ বার পাঠ করতে পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার রিজিকে উন্নতি আসবেই আসবে। আল্লাহ পাক তার জন্য উন্নতির দরজাকে উন্মুক্ত করে দেবেন। ধন সম্পদ, টাকা দৌলতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন, এত দেবেন যে সে রাখার জায়গা পাবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় কার্যকর এবং এত বড় উপকারী এই জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক সাহাবী তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোন একটি দোয়া বলে দেন, কোন আমল বলে দেন। কেননা আমি এতটাই গরিব, এতটাই অভাবী মানুষ যে আমার মনে হচ্ছে গোটা দুনিয়া যেন আমার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি বড় অসহায় হয়ে পড়েছি, কিছুই নেই আমার কাছে। ইয়া রাসূলুল্লাহ, একটি আমল আমাকে বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মূল্যবান জিকিরটি পড়তে বলেছিলেন। তিনি বলেছিলেন, তুমি এই মূল্যবান জিকিরটি ১০০ বার পাঠ করো। এরপর সেই সাহাবী এই মূল্যবান জিকিরটি পাঠ করতে লাগলেন। সকাল সন্ধ্যায় এই মূল্যবান জিকিরটি সে পাঠ করতে লাগলো। কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো হাসি মুখে, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এত দিয়েছেন, এত দিচ্ছেন, আমার কাছে এত দৌলত জমা হয়ে গেছে, এত ধন সম্পদ জমা হয়ে গেছে যে আমার কাছে আর রাখার জায়গা নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ধন সম্পদের দরজাকে তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জিন্দেগিতে যদি কঠিন বিপদ থাকে, এত বড় কঠিন বিপদ যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না, নাজাতের কোনো রাস্তা আপনি পাচ্ছেন না, প্রিয় দর্শক, আমলটি করুন আল্লাহ পাকের এই পবিত্র নামের সঙ্গে। ইনশাআল্লাহ বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সেই বিপদ হতে আপনাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সব দিক হতে সমৃদ্ধি আসতে থাকবে, বরকত আসতে থাকবে, আপনি হাসি খুশি জিন্দেগি লাভ করতে পারবেন। আর আপনাকে মনে হবে না যে আমি অসহায়, আর আপনার মাথায় সেই দুনিয়া সমান টেনশন দুশ্চিন্তা থাকবে না। আল্লাহ পাক আপনার মনে শান্তি প্রশান্তি দিয়ে আপনাকে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ, এত বড় উপকারী কার্যকর এই জিকির। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় আমাদেরকে এই মূল্যবান জিকিরটি ১০০ বার পাঠ করতে হবে। সকাল এর মতলব হচ্ছে ফজরের পর থেকে নিয়ে সকাল ১০টার আগেই আপনাকে এই জিকিরটি আমলটি আপনাকে করতে হবে। আর সন্ধ্যায় বলতে মাগরিবের পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি এই আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি করার সঠিক পদ্ধতিটা হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখন এই আমলটি করবেন, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি মাত্র ৭ বার পাঠ করবেন, মাত্র ৭ বার। আর সেই মূল্যবান পবিত্র মহাশক্তিশালী নামটি হচ্ছে ইয়া গনিয়্যু।
ইয়া গানিয়্যু, যার মতলব হচ্ছে হে সম্পদশালী, মানে আল্লাহ পাককে আপনি বলছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অসীম ভান্ডারের মালিক, অসীম ভান্ডারের চাবি তিনার হাতে। সুতরাং ইয়া গানিয়্যু বলে আপনি আল্লাহ পাককে ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি পবিত্র নাম আছে। আর এই ৯৯টি নাম হচ্ছে আল্লাহ পাকের কাছ হতে কিছু পাওয়ার মাধ্যম আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে আমার কাছে চাও, আমার কাছে কামনা করো। কেননা আমার কাছে চাওয়ার জন্য, আমার কাছে কামনার জন্য এগুলোকে আমি মাধ্যম বানিয়ে দিলাম। এর মাধ্যমে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের মনকে ভরিয়ে দেব, এত দেব তোমরা সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাজার সমস্যার সমাধানের জন্যই হচ্ছে আল্লাহ পাকের এই পবিত্র নাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সুন্দর সুন্দর নাম আছে, আসমায়ে হুসনা আছে। সুতরাং ফাদউহু বিহা, এই নামের মাধ্যমে তোমরা আল্লাহ পাককে ডাকো, আল্লাহ পাকের কাছে চাও এবং হাজার সমস্যার সমাধান নেওয়ার জন্য, পাওয়ার জন্য এই নামের মাধ্যমে আল্লাহ পাকের কাছে কামনা করো। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইয়া গানিয়্যু এই পবিত্র মহাশক্তিশালী নামটি আমরা ৭ বার পাঠ করব। প্রিয় দর্শক, প্রথমে ৩ বার ইস্তেগফার, তারপর ৭ বার আল্লাহ পাকের এই পবিত্র নাম। এরপর আমরা ছোট্ট একটি দরুদ শরীফ পাঠ করব, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন, ৩ বারও পাঠ করতে পারেন। এরপর আপনি এই মূল্যবান জিকিরটি শুরু করবেন, আর আপনি ১০০ বার পড়বেন। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটির শেষে মানে জিকিরটির শেষে আস্তাগফিরুল্লাহ আছে। তো এইভাবে করে আপনি ধীর স্থিরভাবে একাগ্রতার সহিত আপনি ১০০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এত দেবেন, এত দেবেন যে আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক এত দৌলত দিয়ে আপনাকে মালামাল করবেন যে আপনি রাখার জায়গা পাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক এতটা রহম করম আপনাকে করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ১০০ বার পড়া হয়ে গেলে আর আপনাকে কিছু পড়তে হবে না, আপনার আমল কমপ্লিট হয়ে গেল। এই আমল আপনি সকাল এবং সন্ধ্যায় করুন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি করার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সুযোগ দেন, আমরা যেন ভালোভাবে এই আমলটি করতে পারি। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে যেন হাজার সমস্যার সমাধান তিনি দ্রুত করে দেন এবং মানুষ যে পেরেশানি, যে হালতে আছে, সেই হালত, সেই পেরেশানি আল্লাহ পাক যেন দূর করে দেন এবং তার হালতকে যেন আল্লাহ পাক দ্রুত ঠিক করে দেন। মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। অভাবমুক্ত জিন্দেগি যেন দান করেন এবং অঢেল দৌলত, টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক যেন মালামাল করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।